গরুর রক্ত আমাশা কেন হয় এবং কোন কারণে এর লক্ষণ কি এবং রক্ত আমাশা রোগটা কি? ঠিক আজকে এই জিনিসটাই আপনাদেরকে বলবো। ভিডিওটা না টেনে সাথেই থাকেন সুজন এগ্রোর। ভিডিওতে আজকে অনেক ভালো ভালো কিছু তথ্য শেয়ার করা হবে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম, স্বাগতম সুজন এগ্রো চ্যানেলে। তো বন্ধুরা, অনেক সময় আমরা দেখি গরু পাতলা পায়খানা করছে এবং সে পায়খানার সাথে রক্ত বের হয়। এটাকে সাধারণভাবে গরুর রক্ত আমাশা বলা হয়। এই রোগ হলে গরু খুব দ্রুত দুর্বল হয়ে যায় এবং সময় মতো চিকিৎসা না করলে বড় ক্ষতি হতে পারে। আজকের ভিডিওতে আমরা জানব রক্ত আমাশা কেন হয় এবং লক্ষণ কি কি, এবং এর দ্রুত কি চিকিৎসা করবেন। তো ঠিক আজকে এই রোগটার বিষয়ে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথম ধাপে আমরা রক্ত আমাশায় কি, রোগটি আসলে কি সেটা বলবো। রক্ত আমাশয় হলো গরুর একটি পেটের রোগ। এই সময় গরুর পায়খানার সাথে রক্ত বের হবে এবং পায়খানা অনেক পাতলা হবে। এই রোগ হলে গরুর শরীরে পানি শূন্যতা তৈরি হয় এবং গরু দুর্বল হয়ে পড়ে যায়। মানে পড়ে যায় না একদম, মানে গরুটা আপনার নেতায়া যাবে, অন্যান্য সময়ের মতন সুস্থ সবল থাকবে না। স্ক্রিনে যেরকম একটা সুস্থ সবল গরু দেখতেছেন, জাওয়ার কাটতেছে, সব কিছু ঠিক আছে, এরকম দেখবেন না। সেটা কিছু স্বাভাবিকের চাইয়ে আপনি অন্যান্য দিনের চেয়ে ওই দিনটা একটু অস্বাভাবিক খেয়াল করবেন। যদি আপনি নিজে আপনার গরুর খামারে প্রতিনিয়ত পরিদর্শন করে থাকেন, যারা আসলে বড় খামারে আছে বিশেষ করে তারা রাখাল রাখে এবং রাখাল দিয়ে সমস্ত কাজকর্ম করিয়ে নেয়, তাদের ক্ষেত্রে এই কাজগুলা এটা তাদের চোখে এটা ধরা পড়ে না। তো কাজের লোকরা ওইরকম গুরুত্ব দেয় না, কারণ ওইটা তো তার একমাত্র প্রাইভেট জব। সে মাস শেষে স্যালারি নেবে, এটাই তার টেন্ডেন্সি। আর আপনি তো মালিক, আপনার মাথায় কিন্তু এটার চাপটা বেশি থাকে। তো সেই জন্য আপনার যে গুরুত্ব থাকবে সেটা কিন্তু ওই কাজের লোকের কাছে আপনি পাবেন না। যাই হোক, ওই বিষয়ে অন্যদিন আলাপ করব। তো আজকে যেটা বলতেছি, রোগটা আসলে কি, পানি শূন্যতা তৈরি হবে এবং পায়খানার সাথে আপনি রক্ত দেখতে পারবেন। তো 2 নাম্বার ধাপে আমরা যাচ্ছি, সেটা হচ্ছে কেন এই রোগটা কেন হয়। গরুর রক্ত আমাশয় সাধারণত কয়েকটি কারণে হয়ে থাকে। কি কি কারণ? নোট দিস পয়েন্ট, আপনারা এটি খেয়াল রাখবেন। 1 নম্বরে হচ্ছে নোংরা খাবার খাওয়া, মানে দূষিত পানি খাওয়া। যেমন আপনি সকালবেলায় গরুর পানি রেডি করছেন, খাবার কুড়া ভুসি এবং খাদ্য মিশিয়ে যে খাবারটা খাওয়াইছেন, ওইটার কিছু পানি বেশি হয়ে রয়েছে বা হয়ে রয়েছে। তো আপনি আবার বিকালের শিফটে খাবার দিবেন, ওই পানিগুলো আপনি ওই খাদ্য নষ্ট হবে বিদায়ী আপনি ফালাইতেছেন না, মায়া করে ওই পানিটাই নতুন করে পানি দিলেন, আবার নতুন করে কিছু খাদ্য যোগ করে দিলেন। এই খাবারটা যখনই খাবে ভাই, তখন আর বলা লাগে না, আপনার গরুর এই সমস্যাটা হওয়ার সম্ভাবনা আছে এবং বিশেষ করে পেটের সমস্যা হবে। এর মধ্যে কি কি আছে? পেট ফাঁপা হতে পারে, বদহজম আর কি। যাই হোক, নোংরা খাবার গেল, দূষিত পানি গেল, হঠাৎ খাবার পরিবর্তন করলেন, পেটের জীবাণু সংক্রমণ, অতিরিক্ত কৃমি, পেটের ভিতরে যে জীবাণু আছে এটা বেশিরভাগ সংক্রমণ করলে হয়ে যাবে। অতিরিক্ত কৃমি হলে এই রোগটা হবে। এই কারণগুলো হলে গরুর অন্ত্রে প্রদাহ হয় এবং রক্ত আমাশয় দেখা দেয়। অন্ত্রে গরুর পেটের ভেতরে আপনার
বিভিন্ন ধরনের সমস্যা শুরু হয়। এর ফলে আপনার রক্ত আমাশয় দেখা দেখতে পাবেন। তো 3 নাম্বার ধাপে যাই এবার। রোগের লক্ষণ। গরুর কয়েকটি লক্ষণ দেখলে সহজেই বুঝবেন। কি কি? পাতলা পায়খানা, পায়খানার সাথে রক্ত, গরু দুর্বল হয়ে যায়, খাওয়ার রুচি কমে যায়, শরীর শুকিয়ে যায়। এই লক্ষণ দেখা দিলে দ্রুত ব্যবস্থা নিতে হবে। কি কি বললাম? রোগের কিছু কিছু লক্ষণ: পাতলা পায়খানা, পায়খানার সাথে রক্ত দেখতে পারবেন এবং গরু দুর্বল হয়ে যাবে, খাওয়ার রুচি কমে যাবে, শরীর শুকিয়ে যাবে। এই লক্ষণ যখনই আপনাদের দ্রুত ব্যবস্থা নিতে হবে আপনাকে। আর বিশেষ করে যখনই আপনি পায়খানার সাথে রক্ত দেখতে পারবেন তখনই আপনি সচেতন হওয়ার চেষ্টা করবেন। পার্শ্ববর্তী যে আপনার ভেটেরিনারি ডক্টর আছে, তো ওনাকে আপনি দেখানোর চেষ্টা করবেন। তো এবার যাই আমরা 4 নাম্বার ধাপে। গরুকে আলাদা রাখা। যদি খামারে একাধিক গরু থাকে, আপনার খামারে যদি একাধিক গরু থাকে, তাহলে অসুস্থ গরুটিকে আপনি অন্য গরু থেকে আলাদা রাখবেন। কারণ অনেক সময় এই রোগ জীবাণুর মাধ্যমে ছড়াতে পারে। কিসের মাধ্যমে ছড়ায়? জীবাণুর মাধ্যমে ছড়াইতে পারে। সেই জন্য আপনি এই আক্রান্ত গরুটাকে আলাদা রাখার ব্যবস্থা করতে হবে। 5 নাম্বার ধাপ, পানি ও স্যালাইন দেওয়া। মানে এইটা হলে, রক্তামশাটা হলে আপনি কি কি করবেন? সেটা হচ্ছে পানি, স্যালাইন দিবেন। রক্তামশা হলে গরুর শরীরে পানি শূন্যতা হয়, তাই গরুকে নিয়মিত পরিষ্কার পানি দিতে হবে। এছাড়া ওর স্যালাইন খাওয়াতে পারেন, এতে গরুর শরীরে শক্তি ফিরে আসে। 6 নাম্বার ধাপ, ওষুধের ব্যবহার। এই রোগ হলে অনেক সময় ডাক্তাররা কয়েকটি ওষুধ ব্যবহার করেন, যেমন কি কি? মেট্রোনিডাজল ডায়রিয়ার ওষুধ, অ্যান্টিবায়োটিক, পেটের টনিক বা প্রোবায়োটিক। আমি ওষুধগুলোর নাম আরেকবার বলতেছি, সেটা হলো মেট্রোনিডাজল, অথবা অনেক সময় অনেক কিছু নাম পাওয়া যায়, সেটা হচ্ছে অ্যামোডিস আছে, অ্যামোডিস নামে আছে, এটা মেট্রোনিডাজল গ্রুপের। ডায়রিয়ার ওষুধ, অ্যান্টিবায়োটিক, পেটের টনিক বা প্রোবায়োটিক। তবে অবশ্যই পশু চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ব্যবহার করবেন। কারণ আপনার গরুর আকার, আকৃতি, ওজন এবং কেমন আক্রান্ত হয়েছে, এগুলা আপনার যে পার্শ্ববর্তী ডক্টর আছে তার পরামর্শ নিয়েই আপনি করবেন। তবে আমি যে জিনিসটা বলবো, যে আপনার গরুর এই সমস্যাটা দেখা মাত্রই আপনি ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবেন। বিশেষ করে আপনার যে প্রতিনিয়ত আপনি যে ভেট ডক্টরটাকে দেখান, তাকে আপনি দেখানোর চেষ্টা করবেন। কারণ উনি আপনার খামারের গরুর আদি বৃত্তান্ত সম্পর্কে সমস্ত কিছু জানে। সেই জন্য আমি বলি যে আপনার যে পার্শ্ববর্তী যে লোকাল যে ভেটটাকে দিয়ে আপনি প্রতিনিয়ত চিকিৎসা করান, তাকেই আপনি দেখানোর চেষ্টা করবেন। অথবা আপনার যে উপজেলা প্রাণী সম্পদ অফিস আছে, আপনি তাদের সাথে যোগাযোগ করবেন। আর বিশেষ করে যারা খামার করেন তারা অবশ্যই আপনি সরকারি উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালের সাথে আপনি যোগাযোগ রাখলে অবশ্যই ভালো সেবা পাবেন আশা করি। 7 নাম্বার ধাপ, সেটা হচ্ছে খাবারের দিকে নজর। এই সময় গরুকে ভারী খাবার না দিয়ে হালকা খাবার দিবেন, যেমন নরম ঘাস আছে, ভাতের মাড় আছে, পরিষ্কার পানি। এতে গরুর পেট দ্রুত ঠিক হতে সাহায্য করে। তো 8 নাম্বার ধাপ, খামারের পরিচ্ছন্নতা। বন্ধুরা, অনেক সময় অনেক রোগের মূল কারণ হলো অপরিষ্কার খামার। তাই সব সময় খামার পরিষ্কার রাখবেন, নোংরা খাবার দিবেন না, পরিষ্কার পানি দেওয়ার চেষ্টা করবেন। এই নিয়মগুলো মানলে রোগ অনেক সময় কম হবে। তো আমাদের বাংলাদেশের অনেক খামারি আছে, তারা নিজেরাই আর কি কি বলবো, বিশেষ করে অসচেতন। কিরকম?
যেমন একটা গরুর এরকম একটা আক্রান্ত হবে, সে ডক্টর দেখাইতে লেট করবে বা একটু ১-২ দিন দেখবে। অনেক সময় আছে এই জিনিসটা করি এইরকম হয়েছে, মানে ওইটার কোনো গুরুত্ব নাই। ভাই আপনি আপনার গরুর খামারের প্রতি যদি সেনসিটিভ বা গুরুত্ব না দেন, তাহলে তো আর অন্য কেউ আইসা আপনার গুরুত্ব দিয়ে দিবে না। তো বিষয়গুলো আপনাকে বুঝতে হবে। আর বিশেষ করে যারা কাজের লোক রাইখা গরু লালন পালন করেন, অবশ্যই নিজে খামার ভিজিট করবেন এবং খামারের মানে কি বলবো সমস্ত কিছু আপনি তদারকিতে রাখবেন। না হলে কিন্তু আপনি ভালো কিছু করতে পারবেন না। তো সর্বশেষ যে ধাপটা নিয়ে আমি কথা বলতে চাইতেছি সেটা হচ্ছে প্রতিরোধের উপায়। মানে এই রোগ হওয়ার আগেই কিছু নিয়ম মানলে আপনার এই সমস্যাটা কম হবে। এই জিনিসটা তো আমরা সবাই চাই যে আহ, রোগে আক্রান্ত যেন না হই। কিভাবে আমরা এটা প্রতিরোধ করতে পারি, মানে কি কি বিষয়ে আমরা সচেতন থাকতে পারি। আমরা রোগ হওয়ার থেকে আমরা সচেতন হওয়াটাই সবচেয়ে আমাদের জন্য উত্তম কাজ। তো কি, নিয়মিত কৃমির ওষুধ আপনাকে আপনার গরুকে দিতে হবে। আপনার খামারে যে কটা গরু আছে সবাইকে নিয়মিত কৃমির ট্যাবলেট খাওয়াবেন, অথবা কৃমির যে ইনজেকশন আছে ইনজেকশনও দিতে পারেন। ভালো মানের খাবার দেওয়া, খাবার খামার পরিষ্কার রাখা, পানির পাত্র বিশেষ করে যে আপনার এই যে চারি বলে, আমরা চারি বলি আঞ্চলিক ভাষায়, এই চারিগুলা আর কি পরিষ্কার রাখবেন। এইগুলো করলে গরু সুস্থ থাকবে। এবং আহ, গরুর যে ফ্লোর আছে ফ্লোরে আপনি সপ্তাহে একবার হলেও ব্লিচিং পাউডার ছিটিয়ে আহ, আপনি জীবাণুমুক্ত করতে পারেন। তো বিশেষ করে যে সমস্ত ভাইয়েরা এই সুজনের চ্যানেলটা দেখেন বা গরুর ভিডিও ভালো লাগে, তারা অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আহ, গরুর রক্ত আমাশাকে কখনো অবহেলা করবেন না। সময় মতো ব্যবস্থা নিলে গরু দ্রুত সুস্থ হয়ে যায়, এই জিনিসটা সবাই জানে। তো আপনাকেও আমি আরেকবার বলে রাখলাম যে আপনি যদি সময় মতো ব্যবস্থা নেন তাহলে অবশ্যই আপনার গরুটা সুস্থ থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন। সুজন এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের খামারের জন্য সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন আমাদের খামারে বারাকা দান করেন। আমি যেন প্রতিদিন আপনাদের সামনে এরকম সুন্দর সুন্দর ভিডিও তুলে ধরতে পারি। ধন্যবাদ সবাইকে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি বরকাতুহ।